আমি যখন দাউদ কান্দি মাহফিল করছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দেখে কইতে কো আমি বলতে কোতে কেন আইসে তে কো। এবার যে একটা পজিশন লইছিল তারে ফাইলে আমার মনে হয় জাতা দিয়ে পানি তুইয়া ফুইটা গেল কইল তার নমুনায় কয় বেড়া। আমি এবার দেখতে এখনো নাই, কয় ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম, এরকম একটা অবস্থা আর কি। তাহলে আমরা জাহান্নামীরা জান্নাতি, আমরা কার বংশধর? আরে কথা বলতে হবে তো সবাই জুড়ে, আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর আমরা। যাওয়ার জায়গা আছে আমাদের দুইটা। কয়টা? কথা কন কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত কইরা ওইলে কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম। মনে করেন আপনি জাহান্নামও যাইতেন চান, তো আমি আর জান্নাতের ওয়াজ করে লাভ নাই। আর আপনি যদি করেন আমি জান্নাতও যাইতাম চাই, তো জাহান্নামের ওয়াজ একটাও দরকার নাই। একেবারে সুন্দর মতো ঠান্ডা মাথায় চিন্তা করে নাকি বাইতে বুঝ যাইবে, সবাই বুঝা শূন্য কর আমরা কি জাহান্নামে যাবেন না জান্নাতে? এটা কি ঠেলার লোকে কইছেন না? বুঝ বাইতে না হইলে বেড়ির লোকে কই যাইয়েন না। হেবেনি আবার জাহান্নামে গিয়ে বিচারে আপনারে গিয়া দেখবেন জান্নাতে গিয়া রইছেন, তো একটা ফেস থেকে দেখি তো না, দুজনে মিললে যাবে। মার্শাল্লাহ, আচ্ছা ঠিক আছে, যাওন দিয়ে না কথা। হ্যাঁ সবাই কোন আমিন। তাহলে আমরা সবাই কই যাইতে চাই? কোথায়? সবাই কোন আমিন। জান্নাতে যদি যেতে চান, গাড়ি কইলাম দুইটাতে যাওন যায়। আপনি সিলেট যাবেন, এটার যেমন গাড়ি আছে, আপনি ঢাকা যাবেন, এটারও গাড়ি আছে। মানে আপনি কোন গাড়িতে উঠবেন এটা হলো দেখার বিষয়। বাস কোনটাতে উঠবেন এটা, আপনি যাইবেন ঢাকা, উঠটা বইছেন সিলেটটা বাসও, সিলেটটা বাস উঠটা সেটা আপনি যাউন না, ঢাকা উঠছেন সিলেটের বাসও। এইবার যখন মাধবপুর গেছে তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কহনের, কয় ডাহার। আপনি যদি মাধবপুর আইয়া পড়ছেন কতক্ষণ পরে সিলেট, আপনি কি এর ডাহার ভাড়া? কই ইন্না নিল্লা মাধবপুর, ইন্না নিল্লা লাভ হইব গীতা। আপনি আগাইয়া গেছেন কেন আপনি? মুসলমান আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আফসোস হচ্ছে এটাই, যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? সবাই জবাব দিয়ে, যেটা জিজ্ঞেস করি এসব ভাই জবাব দিয়ে, কয়টা? আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ করো, এতবার কোয়া লাগে। আর আপনার লগের তারা কিতা করেন, দুই তিনটারে খিচ্ছালেবেন বাইরে এমনি সুযোগ দিব গা। হ্যাঁ এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনে? হালকা করে দিবেন যেন না কান্দে কিন্তু দুঃখ পায়, হেমনে দিয়েন। এতবার বলা লাগে একটা কথা, আমিন কর। তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ চায় আমরা জান্নাতে নিত। একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্যে মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা শুধু মানুষের আছে, আর কোনো মাখলুকাতের নাই, ঠিক কিনা? আকল, ভালো মন্দ, লাভ লস, হ্যাঁ সব যেই জিনিসটা দিয়ে বোঝা যায় এটার নাম হইল আকল। সুবহানাল্লাহ বলবেন না? আকল আল্লাহ আমাদেরকে দান করেছেন। আকলের বড় দাম। যারা ১,৫০০ বছর আগে নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যারা দ্বীন গ্রহণ করেছেন, ওই আকল যারা কাজে লাগিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলেন সুবহানাল্লাহ। যারা আকল কাজে লাগিয়েছে, কোরআন শরীফে তাদের পক্ষে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল কাজে লাগাইছে। নবী যখন বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমিন কোন, জুড়ে কোন, আর জুড়ে। এই আকল যারা কাজে লাগাইছে তারা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, এই সবাইকে আল্লাহ আকল দিয়েছেন। তারা আকলটারে কাজে লাগাইছে। ওই জমানায় আরেক দল লোক ছিল যারা আকলকে কাজে লাগায় নাই। ওরা কারা? আবু বকর, উমর, আর কি বলে ওরা হইল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা আকলকে কাজে লাগায় নাই। তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, এই ব্যাপারে পরে যাইতেছি। তাইলে আমরা যারা আকলওয়ালা, আবু বকর, উমর, উসমান, আলী, আমরা যারা এখানে আছি, আমরা সবাই আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর, ঠিক কিনা কম? তো ওই জমানায় মানুষ ছিল কয় দল? আমার কথা কয় না, কয় দল? একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নাম। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা হইলাম আল্লাহওয়ালা, আমরা জান্নাতি, ঠিক কিনা কন? আমরা হইলাম জান্নাতি। এখন ও আগে কারা ছিল? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, তারা ছিল জান্নাতি মানুষ, আমরা তাদের বংশধর। আচ্ছা, তাইলে আবু বকর, উমর, উসমানের যদি বংশধর থাকে, তাহলে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তাদের বংশধর এই দুনিয়াতে আছে নাকি নাই? আছে নাকি নাই? আবু বকরের বংশধর যেমন আছে, তো আবু জেহেলের বংশধরও তো আছে। এই আমি যখন দাউদকান্দি মাহফিল করছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দেখে করতে কো, আমি তে কোতে কেন আইসে তে কো। এবার যে একটা পজিশন লইছিল তারে ফাইলে আমার মনে হয় জাতা দিয়ে ফানি তুইয়া ফুইটা গেল, তার নমুনায় কয় বেড়া। আমি বেড়া দেখতে এখনো নাই, কয় ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম, এরকম একটা অবস্থা আর কি। তাহলে আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কার বংশধর? আরে কথা বলতে হবে তো সবাই জুড়ে, আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর আমরা। তাহলে আমাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, এখন তাদের ব্যাপারেও আয়াত নাজিল হইছে। এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক চোখে দেখে না, ইসুফ ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন, ফিস হইবেন না। আমি যতবার চাইম আপনার দিকে, আমি যেন দেখি যে আপনি আমার ফিল চাইয়া রয়েছেন, ঠিক আছে ইনশাল্লাহ। তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন, একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে, তাই দেখবেন চল্লা ফিরা খাইতেও পারে। একটা লোকের হাত নাই, তার আকল আছে, সে দেখবেন চল্লা ফিরা খাইতে পারে। একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে, ক্র্যাচে ভর দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায়, বিবাহ শাদী কইরা মাসাল্লাহ সুইটা সেটা নানাত করে লইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাককল, তার চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই। তো এমন কথা কয়, যদি কেউ মাইয়া বিয়া দিয়া ওঠাহে এটাতে কবে নিব সোটাইয়া সেই চিন্তা করন লাগে। আকল যে না, এটা তো ব্যাককল। আচ্ছা, ও একজন যার আকল নাই তারে যদি জিগান, এই তোর যে আহল নাই তোর কি অবস্থা, তো তার তো আর জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে, তার অবস্থা কিটা, এবারই দেখবেন লগে লগে কান্দা দিবা, রে হুজুর আপনি জিজ্ঞাসেন আমার ফুতের কি অবস্থা, জি ফুত না থাকলে এক বালাই ব্যাগ পড়বে আমার গরো দিয়া লাগাইছে আগুন, তে দৌড়াই 8 ফিট টামাই ডালায়। হ্যাঁ, তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে, মাত্র 2টা করা করছে,
তেড়ি দিয়া ফাইডাই নেইটা দিয়া চায় ফানির মধ্যে কুদ্দুর নেওয়ান যায়। এটা লেগে তারা মাপ বেড়াইয়া সাউন্ড লাগছে মা বাপে, তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত, ঠিক কিনা কম? এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসরগিরিও করে, মন্ত্রী হইয়া রয়েছে, এমপি হইয়া রয়েছে, কিন্তু দিনের আকল নাই, ইসলামের সঠিক বুঝ নাই, তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই, ঠিক কিনা? আসেনি এরকম? আসেনি এরকম? তোমার না করছিলাম, বুট খাইতে না করছিলাম, তে আবার আরেক দিকে চাই, তোমারই তো বলতেছি না করছিলাম তোমারে। ওয়াজটা কোনো ফাইলই হালাইতাম পারলাম না। তোমরা এত দুষ্টামি করলে, এত কিছু করলে, কেমনে কেন আসছো ওয়াজ শুনতে? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আমি তো দেখছি নদীর ওই পার থেকে কত লোক আসছে এখনো, এই যে চিনি ফুকার মতো। হ্যাঁ আইতাছে রে, টিপা 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 মোবাইল দিয়া। হ্যাঁ আইয়েন আইয়েন, ফাতলা খাইতেন। যারা রাস্তায় আছেন তারা ফাতলা খাইতেন, ওয়াজ অর্ধেক আগুয়াই গেছে, আপনি আইতে আইতে আপনি দেখবেন আইয়া বইছেন, আমরা হাত ধুইতে আছি। হ্যাঁ শেষ হাত দোয়া ফইলাড়া না। হ্যাঁ আমিন কর।